আছেন একজন বরিষ্ঠ রাজনীতিবিদ এবং বামপন্থী রাজনীতির পুরোধা ভাষা জানি কিছু বলবেন। ধন্যবাদ। আমাদের আজকে অ্যাডভোকেট হিল্লোল রেমার যে এই মৃত্যু, এটা একটা বিরাট প্রশ্ন আমাদের গোটা আইনজীবী সমাজের সামনে। আমরা জানি, আমরা যারা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা জানি যে কোনো হত্যাকাণ্ডই বা কোনো মৃত্যুই তার কারণ আমাদেরকে জানতে হবে। সেটা সাধারণ মৃত্যু হোক বা অস্বাভাবিক মৃত্যু হোক, তার কজ অফ ডেথ জানাটা আমাদের আইনগত অধিকার। আমরা জানতে চাই যে অ্যাডভোকেট রেমার কজ অফ ডেথ কি। অ্যাডভোকেট রেমার কজ অফ ডেথ জানতে চাওয়া আমাদের আইনগত অধিকার। কিন্তু আমরা অবাক হচ্ছি যে আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, গোয়েন্দা সংস্থা কেউই এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। যখন অ্যাডভোকেট হিল্লোল রেমার এই মৃত্যু নিয়ে চারিদিকে প্রশ্ন উঠেছে, ফলে একটা মৃত্যু নিয়ে যখন প্রশ্ন ওঠে, স্বাভাবিকভাবেই আইনগত কারণে ডিউ প্রসেস অনুযায়ী তার একটা ইনভেস্টিগেশন হতে হয়। কিন্তু আমরা দেখছি কোনো এক রহস্যজনক কারণে অ্যাডভোকেট হিল্লোল রেমার মৃত্যুর তদন্ত হচ্ছে না। আমরা আজকের মানববন্ধন থেকে আমাদের সাধারণ আইনজীবীদের মাধ্যমে এবং এই বারের সকল আইনজীবীদের মাধ্যমে আমরা সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রশ্ন রাখতে চাই, অবিলম্বে এই অস্বাভাবিক মৃত্যুর যথাযোগ্য উপযুক্ত তদন্ত করতে হবে। আর যদি তদন্ত না আপনারা করেন, আমরা জানি, আমরা আইনজীবীরা জানি কিভাবে আইন দিয়ে আপনাদেরকে তদন্ত করতে বাধ্য করা হয়। আমাদেরকে সেই পথে নিয়ে যাবেন না। আইনের স্বাভাবিক গতিতে এই অস্বাভাবিক মৃত্যুর একটি তদন্ত আমরা দাবি করছি এবং আমরা আলটিমেটাম দিচ্ছি। এই মানববন্ধন থেকে আমরা আমাদের কোনো আইনজীবী ভাইয়ের মৃত্যুকে, অস্বাভাবিক মৃত্যুকে বিনা তদন্তে যেতে দেব না। ফলে আমাদের সুস্পষ্ট দাবি যে এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করতে হবে এবং একই সঙ্গে অ্যাডভোকেট রেমার পরিবার থেকে বা তার জানাশোনা মহল থেকে যে বা যারা এই তদন্তের ক্ষেত্রে নিরুৎসাহিত করবে বা ইনডাইরেক্টলি বাধা দেবে, তাদেরকেও চিহ্নিত করা হোক। কারণ যারা এই তদন্তকে বাধা দিতে চায়, আমরা সন্দেহ করতে পারি যে তাদের সেখানে কোনো বিশেষ রহস্য লুকিয়ে থাকতে পারে। সে কারণে এই হত্যাকাণ্ডের বা এই অস্বাভাবিক মৃত্যুর একটা তদন্ত হওয়া অবশ্যই দরকার। আমরা এই অস্বাভাবিক মৃত্যুর একটা তদন্তের জোর দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ।